শেখ প্রশ্ন এসেছে, ভিক্ষুককে খালি হাতে ফিরিয়ে দিলে কোনো ক্ষতি হবে কিনা? এটি না দেওয়াই সবচেয়ে উত্তম, যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উপরের হাত নিচের হাত থেকে অতি উত্তম, এবং আল্লাহ তো বলছেন ওয়াম্মাস সাইলা ফালা ফালা তানহার। তানহার। সুতরাং যদি কেউ ভিক্ষুক সেজে আসে তাহলে দেখতে হবে তার অবস্থা। যদি অবস্থা নিতান্তই সে ভিক্ষুক হয় তাহলে তাকে ভালোভাবে দেওয়া ভালো। আর ভিক্ষুক যদি না হয়, ভিক্ষুক কেউ সেজেও থাকে অনেক ধরনের, তাকে বুঝাই বলা ভালো যে ভাই এই কাজটা করা ঠিক না। রাসূল আকরাম আলাইহিস সালামের সেই ঘটনা আমরা বলতে পারি, যে কম্বলের একটি, যে ভিক্ষুক আসলো, তাকে বললো যে না আমি ভিক্ষা চাই না, আমি চাই কি কিছু করে খেতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাঠ কাটার অনুমতি দিলেন। সে কাঠ কাটলো, এসে কুঠার দিলেন, দিয়ে কাঠ কেটে কুঠার দিয়ে সে সব বললেন। মোট কথা ভিক্ষাবৃত্তি ইসলাম সমর্থন করে না। তবে কেউ যদি একান্ত অপারগ হয়ে তার কোনো উপায় নেই, যদি সত্যিকার অর্থেই সে নিডি হয়, প্রকৃত, তাকে অবশ্যই না দেওয়া সবচেয়ে বেশি ভালো। তবে যে সম্মানিত ব্যক্তি, যে সম্মান, সে কোনোদিন এই কাজ আসবে, সে না খেয়ে থাকলেও ঘরের মধ্যে থাকবে, কিন্তু হ্যাঁ। জি শেখ, আরেকটি বলবেন, 5 ওয়াক্ত সালাতের পূর্বে কি তাহিয়াতুল উযু যে নামাজটি রয়েছে এটি পড়া লাগবে কি? এটি পড়লে সবচেয়ে বেশি ভালো হয়, কারণ এটা বলা হয়েছে তাহিয়াতুল উযু আমাদের দেশে এটা প্রচলিত আর কি, কিন্তু মানে উযু করার পরেই মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ, এটাকে বলা হয় যে দুখুলুল মসজিদ। এবং সবচেয়ে যে কোনো মসজিদ পৃথিবীর শুধুমাত্র কাবা ঘর ছাড়া, কাবা ঘরের মধ্যে বিধান আল্লাহ তাআলা ফালিয়াতাওয়াফু বিল বাইতিল আতিক, যখনই কেউ প্রবেশ করবে তার উচিত হচ্ছে সে কি করবে? তাওয়াফ করবে। কিন্তু কাবা ঘর ছাড়া পৃথিবীর যে কোনো মসজিদে যখনই প্রবেশ করবে তখন ফালিয়ারকা রাকাতাইন, সেজন্য অবশ্যই 2 রাকাত নামাজ পড়ে। এটা আমাদের দেশে অনেকে কিন্তু আমরা গাফেল এবং অনেকেই জানে না। শুধুমাত্র আমরা মনে করি সালাতুল জুমার দিন আমরা মসজিদে ঢুকে প্রবেশ করে যে দুখুলুল মসজিদ নাম করে। কেউ যদি এমনটি করে, অর্থাৎ 2 রাকাত তাহিয়াতুল উযু এটাও পড়লেন এবং এরপরে দুখুলুল মসজিদ এরপরে পড়লেন, সেটা হবে কিনা? কোনো সমস্যা না, বাস এই একই তো তানাফুল হাজা, এগুলো সব কিছু নফলের অন্তর্ভুক্ত। সুতরাং সে যদি পড়ে তার জন্য জিয়াদা হয়ে যাবে, আর যদি নাও পড়ে লাবাস, কিন্তু পড়াই আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ শেখ, গুরুত্বপূর্ণ সময়টুকু আমাদেরকে দিয়েছেন। বারাকাল্লাহু ফি হায়াতিক। ওয়াইয়াকুম। আপনাদের দর্শক মণ্ডলী, একটি সুন্দর আদর্শ সমাজ গঠনে, রাষ্ট্র গঠনে ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। কোরআন সুন্নাহর আলোকে অসংখ্য নীতিমালা আছে, আমরা সেই বিষয়গুলোকে ফলো করব। বিশেষ করে আমরা প্রত্যেককে বলতে চাই, আমরা দেশের নাগরিক, এই দেশকে, আমাদের প্রিয় বাংলাদেশকে সুন্দর করার দায়িত্ব আমাদের প্রত্যেকের। আমরা সচেতন হব, আমরা কোথাও ইচ্ছাকৃতভাবে নোংরা করব না, ময়লা যেখানে সেখানে আমরা ফেলবো না, দেশের কোনো সম্পদ আমরা ক্ষতি করব না, অন্যকে কোনোভাবে কষ্ট দেব না, কারো উপর জুলুম করব না, অত্যাচার করব না, মারামারি, হানাহানি, কাটাকাটি সবগুলো বন্ধ করব, লুটপাট বন্ধ করে দেব, চাঁদাবাজি বন্ধ করব। এভাবে সুদ, ঘুষ থেকে শুরু করে যে ঘুষের প্রচলন, যেই ঘুষের কারণে বর্তমানে যারা মেধাবী আছে তারা বঞ্চিত, এই ঘুষ এবং বিশেষ করে এই মেধাবী যারা আছে তাদের অবমূল্যায়নের জন্যই কিন্তু আজকে একটা পর্যায়ে আমরা দেশে এসে এই শান্তিতে বসবাস করছি, এবং আমাদের ছাত্রদের অক্লান্ত পরিশ্রম, তাদের আত্মত্যাগ, তাদের বহু স্যাক্রিফাইসের কারণে আমরা কিন্তু এমন বাস করছি।